গুড মর্নিং ফ্রম বাড়ি থেকে। আর আজকে 23 তারিখ মঙ্গলবার, আর আজকে হচ্ছে দ্বিতীয়া। আজকে আমরা ঠাকুর দেখতে বেরোবো ঠিক করেছিলাম, আমার সাথে রয়েছে আমার মেয়ে। কিন্তু যা পরিস্থিতি বাইরের, কিভাবে ঠাকুর দেখতে কোনো ঠিক নেই। বাইরের পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের বাড়ির পাশে যে প্যান্ডেল, আমাদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর কি পরিস্থিতি, মানে প্যান্ডেলের কি পরিস্থিতি হয়ে রয়েছে সেটা আমরা দেখবো, কতটা জল জমে আছে। আর আমার মেয়ে এই ঘুম থেকে উঠলো, এখন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে তারপরে নিচে যাবে, ঠাকুর দেখতে যাবে ঠিক করেছিল। কিন্তু আজকে আর মনে হচ্ছে ঠাকুর দেখতে যাওয়া হবে না, বল তাই তো? ঠাকুর দেখতে যেতে পারবি না আজকে, কারণ কিসের জন্য? নেট নেই, তাই তো? নেট নেই, ওর নেট আসছে না। চলো বাইরের পরিস্থিতিটা গিয়ে দেখি। এই রয়েছে আমাদের বাড়ির পরিস্থিতি। ঘর থেকে বেরোচ্ছি এখন, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। এত বৃষ্টি এই প্রথম মনে হলো। মানে আজ অব্দি এত জল হয়নি এবছর, আগের বছরও এত জল হয়নি। আবার যদি বৃষ্টি হয় ব্যাস গেল পুরো। সামনে রয়েছে আমাদের প্যান্ডেল আর রাস্তাঘাট, আমার পায়ে জল দেখো। এরকম পরিস্থিতি এখন দুর্গাপুজোর আগে, আজকে দ্বিতীয়া, সবার বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে। এই রয়েছে আমাদের গলি, আর এই রয়েছে আমাদের প্যান্ডেল। সামনে দুর্গাপুজো, দেখা যাক এই প্যান্ডেলের এখন কি পরিস্থিতি রয়েছে। আর গোটা মাঠে জল। প্যান্ডেল এখন ইনকমপ্লিট, তাও প্রচুর জল জমে গেছে। কাজ কি করে হবে সেটা নিয়ে এখন চিন্তা সবার। পিক আপ ছাড়লেই বন্ধ হয়ে যাবে। এই রয়েছে আমাদের মাঠের প্যান্ডেল, দুর্গাপুজোর প্যান্ডেল ইনকমপ্লিট। আর জল পুরো জমে গেছে চারিদিক। স্টেজ দ্বিতীয়া, আজকে দ্বিতীয়ার দিন এরকম পজিশন। তো বৃষ্টি আবার চালু হয়ে গেছে, পুরো মাঠ জলে মগ্ন, পুরো রাস্তাঘাট সমস্ত জায়গা। দ্বিতীয়ার দিন এরকম অবস্থা, আবার বৃষ্টি পড়ছে তার মধ্যে। এবারে পুজোটা পুরো মনে হচ্ছে জলেই ভাসবে। এদিকেও জল, এদিকে জল, আমাদের পাড়ার এই অবস্থা। ভেতরটা গিয়ে একবার দেখি চল। এই রয়েছে প্যান্ডেলের ভেতর, আমাদের কাঠ ফাট সব ভেসে গেছে। আপাতত এই পজিশন এখনো পর্যন্ত। এখানটা একটা কাঠের স্ট্রাকচার করা হয়েছে, যাতে সবাই দাঁড়িয়ে এখানে অঞ্জলি পুজো দিতে পারে, যার কারণে এটা করা হয়েছিল। কিন্তু এর উপরও জল উঠে গেছিল, জল এখন নেমেছে, নোংরা ফোংরা সব পড়ে রয়েছে এখানে। আর এই রয়েছে ঠাকুরের স্টেজটা, স্টেজের উপর জল ওঠেনি। রাস্তায় যতক্ষণ না জল নামছে, আমাদের কালকে ঠাকুর আনার কথা। রাস্তায় জল না নামলে আমরা ঠাকুরও আনতে পারবো না। মানে তৃতীয়ার দিন আমাদের ঠাকুর এখানে আসার কথা। তো এই যদি পজিশন হয়ে থাকে, আর ঠাকুর তৃতীয়ার দিন আসবে বলে মনে হয় না, কারণ এত জল থাকলে গাড়ি নিয়ে ঠাকুর আনলে প্রবলেম আছে একটু, যার কারণে চিন্তা করা হবে এখন কবে ঠাকুর আনা হবে। তো আমার সাথে রয়েছে এই পুজো কমিটির কর্মকর্তা তারক মুখার্জি মহাশয়, তার সাথে রয়েছে আমাদের এই পাড়ার ছোট দাদা তারক মুখার্জি মহাশয়ের থেকে আমরা জানবো যে দাদা, এখন পুজোর যে পরিস্থিতি, যা জল জমে রয়েছে, এই নিয়ে কি প্যান্ডেল ইনকমপ্লিট দেখছি, তো প্যান্ডেল কতদূর হবে? আর আজকে তো তৃতীয়া হয়ে গেল। দেখুন, এই যে অবস্থা এখন পরিস্থিতি, যেভাবে জল জমে আছে, ইনকমপ্লিট প্যান্ডেল, ঠাকুর কিভাবে আসবে সেটাও এখন চিন্তার ব্যাপার। চতুর্দিকে জল। কিন্তু আমাদের জগাছা চটকডাঙ্গা মহিলা বৃন্দের যে দুর্গাপুজো, শোচনীয় অবস্থা। আপনি একবার দেখুন ভিডিওটা। হ্যাঁ, তো কিভাবে পুজো করবো আমরা নিজেরাও এখনো জানি না। আজকে তৃতীয়া হয়ে গেছে, কালকে ঠাকুর আনতে হবে, পঞ্চমী থেকে অনুষ্ঠান, কিন্তু সবই ইনকমপ্লিট রয়েছে। প্যান্ডেল ইনকমপ্লিট, তারা ডেকোরেটারের লোক প্যান্ডেল করতে পারছে না জল বৃষ্টির মধ্যে। তারা কিভাবে আমরা পুজোটা করব? এগিয়ে নিয়ে যাওয়ার যে ৬ষ্ঠতম বর্ষ আমাদের এই মহিলাবৃন্দের চটকডাঙ্গা মাঠের পুজো,
তো এখনো পর্যন্ত আমাদের মাথার ঘাম পায়ে গিয়ে পড়ছে। তো পুজো তো করতেই হবে, সেই পুজো, হিসাবে দেখুন পুজো তো করতে হবে, কিন্তু আমরা কিভাবে করবো এটাই বুঝতে পারছি না। এই জলে থই থই অবস্থা, প্যান্ডেলের অর্ধেক চাতাল পর্যন্ত ডোবা, হ্যাঁ যেটা আমরা স্টেজের নিচে একটা করি যাতে জল ফল যে মানুষ এসে তারা দাঁড়াতে পারে, সেই জায়গাটা পর্যন্ত ডুবে আছে। আচ্ছা, তো এই মুহূর্তে কি প্যান্ডেল হবে? তো পুজো তো প্যান্ডেল কি হবে এবার দেখো, পুজো তো করতেই হবে। এই যদি ইনকমপ্লিট প্যান্ডেল থাকে এতেই পুজো করতে হবে, পুজো তো আর বন্ধ করা যাবে না। জল আশা করি নেমে যাবে কি? এখনো তো তৃতীয়া, আমাদের দেখুন একদিন জায়গাটা সব থেকে নিচু, চতুর্দিকে জল আমাদের এই চরকডাঙ্গা মাঠে এসেই জমে, সব থেকে বড় কথা। এইটা যতদিন সুরাহা না করতে পারবো আমাদের এই পরিস্থিতি এরকম থাকবে। তো আমার সঙ্গে রয়েছে আমাদের এই পাড়ার রতনদা। রতনদা, বলো যে দুর্গাপুজো কি হবে না আদৌ হবে না? এই যা জল জমে আছে চারিদিকে। দুর্গাপুজো তো হবেই, আমাদের করতে হবে। আজকে তো তৃতীয়া, আজকে তো প্যান্ডেল কমপ্লিট দেওয়ার কথা ছিল। এই অবস্থায় করতে হবে, কোনো ঠাকুরটাকে আমাদের ঢোকাতে হবে, ঠাকুরকে পুজো করাতে হবে, ঠিক আছে? এবার সব ঘরে ঘরে জল ঢুকে গেছে আমাদের, পুরো এই অবস্থা আমরা দাঁড়িয়ে আছি। এখন পরিস্থিতি কি হবে বুঝতে পারছি না এখন। দুর্গাপুজো কি হবে তো না হবে না? দুর্গাপুজো হবে, হতেই হবে। কিভাবে করবে দুর্গাপুজো? নমনম করতে হবে, কি করবো? নমনম কি? এত জল, এত টাকা খরচা, হ্যাঁ, এত কিছু কিছু। করার নেই, নমনম করতে হবে, কি করার নেই। কিন্তু ঘরে ঘরে জল তো, আমাদের খাটের মধ্যে বসে আছি পুরো, কি করব? ঠাকুরকে এখন কি কোনো কিভাবে ঢুকাবো সেই চিন্তা পড়ে যাই আমরা, ঠাকুরটাকে কিভাবে ঢুকাবো, এই ঢুকাতে তো হবেই। তা আজকে তো প্যান্ডেল কমপ্লিট করার কথা ছিল, প্যান্ডেল কমপ্লিট হয়নি। কিছু হবে না, প্যান্ডেল কবে কমপ্লিট হবে? আজকে তো তৃতীয়া হয়ে গেল। এখন করতে পারবে না। মিস্ত্রি বলছে আমরা এই অবস্থা কি করে প্যান্ডেলটা করবো, হ্যাঁ কাপড় কিভাবে টাঙাবো, ওরাও চিন্তা পড়ে গেছে। এখন ওরা এক income জায়গা না 10 জায়গায় প্যান্ডেল নিয়ে পড়ে আছে পুরো, ঠিক আছে? এক জায়গা না, ওরাও অসুবিধা পড়ে আছে, ওদেরকে চাপ দিয়ে লাভ নেই, ওরাও অসুবিধা পড়ে আছে পুরো, ঠিক আছে? কিন্তু ঘরে ঘরে জল ঢুকে আছে, কি করবে এই পরিস্থিতিতে? ঠাকুরটাকে আমরা আনতে হবে, বসাতে হবে, সিংহাসনে বসাতে হবে, মা দুর্গাকে নমনকে পুজো করতে হবে, কি এটুকুনি ব্যাস। চতুর্থীর দিন ঠাকুর আসার কথা ছিল, হ্যাঁ। আজকে তৃতীয়া হয়ে গেল। তৃতীয়া এখানে যা জলের পরিস্থিতি, হ্যাঁ। ঠাকুর কি করে আসবে? আর ঠাকুরটা কোনো আনতে হবে, মাথা করে আনতে হবে, মাথায় করে ঠাকুর আনা যায়? হ্যাঁ আনতে হবে, কিছু করার নেই। ঠাকুর তো গাড়ি করে আনে। হ্যাঁ গাড়ি দরকার নেই, মাথা করে নিয়ে আসবো মাকে বসাতে হবে, প্রতিষ্ঠানে বসিয়ে পুজো করতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।